হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আজকে শেয়ার করব নুডলস রান্নার রেসিপি। সবজি আর ডিম দিয়ে খুবই সিম্পল নুডলস রান্নাটা করে দেখাবো। এই নুডলসটা তো বাংলাদেশে সবার ঘরে ঘরেই বিকালে নাস্তায় তৈরি করা হয়, আর রান্নাটাও কিন্তু কম বেশি সবাই পারেন। তো আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি, হয়তোবা নতুন রাঁধুনিদের উপকারে আসতে পারে। তো আমার রেসিপি থেকে বিন্দুমাত্র উপকৃত হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপলোডকৃত নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য পাশের বেল বাটনটাও অন করে দিবেন। তো নুডলস প্রথমে সিদ্ধ করে নেব আমি। তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি, তাতে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো নুডলস। এই নুডলসগুলো খুব চিকন, বাংলাদেশের কোকোলা নুডলসের মতো, তাই সিদ্ধ হতে 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগবে না। আর নুডলস সিদ্ধ করতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো 4 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিব ড্রেন করার জন্য। আপনারা যদি স্প্যাগেটি নেন সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ করার টাইমটা বেশি লাগবে, কারণ স্প্যাগেটি অনেক মোটা হয়। তো স্ট্রেনারে ঢেলে নিয়েছি। এখন কলের পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, যেন এটা স্টিকি না হয়ে যায় বা ঝরঝরে থাকে। এখন নুডলসটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেল, সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো দিয়ে তাতে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ হাফ কাপ পরিমাণে, আর সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিব। আর আজকে আমি 4 ধরনের সবজি দিয়ে এই নুডলসটা তৈরি করছি: গাজর, বরবটি, বাঁধাকপি আর টমেটো। তো পেঁয়াজটা মিশিয়ে নেওয়ার পরে গাজর আর বরবটি ছোট ছোট টুকরা করে হাফ কাপ করে নিয়েছি। এই সবজিগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, কারণ এই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে বাঁধাকপি আর টমেটো থেকে, সেই কারণে দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব আর ঢেকে রান্না হতে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশি সময় না, 2-3 মিনিটই যথেষ্ট। 2-3 মিনিটেই সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসবে। তো ঢাকনা তুলে সবজিটাকে একটু নেড়ে নিচ্ছি। কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এটা হালকা একটু সফট হয়ে এসেছে। এ পর্যায়ে এতে দিয়ে দিব কুচি করা বাঁধাকপি, এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে আছে। 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ছোট একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবারে আর ঢাকবো না, ঢাকনা খোলা রেখেই আমি ভাজিটাকে তৈরি করে নেব। আর বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটে কিন্তু ভাজিটা হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে আছে, অনবরত নেড়ে ভাজিটা তৈরি করে নেব। এই ভাজিটা কিন্তু সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, একটু ক্রাঞ্চিনেস থাকবে, তাহলে কিন্তু এই সবজিটা খেতে বেশি ভালো লাগে নুডলসের মধ্যে। তো ভাজিটা হয়ে গেছে, একটা পাশে সরিয়ে রাখলাম, আর আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর 2টো ডিম একটা বাটিতে নিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিব। এখন এটাকে স্ক্র্যাম্বল করে নিব। সব সময় তো আসলে মাংস বা চিকেন বা চিংড়ি দিয়ে নুডলস রান্না করা যায় না। তো মাঝে মাঝে সবজি দিয়ে রান্না করলে যেটা হয়, টেস্টেরও চেঞ্জ আসে আর খেতেও ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তো ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গেছে, এখন সবজির সাথে মিশিয়ে নিলাম আর সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিব। আর এই নুডলসটা এমন একটা খাবার, দুপুরে অফিসের লাঞ্চে বা বাচ্চার স্কুলের টিফিনে অথবা ডিনারে অথবা অতিথি আপ্যায়নে যে কোনোভাবেই বলি না কেন, একদম কিন্তু পারফেক্ট একটা রেসিপি। যেহেতু সবজি আর নুডলস, এখানে ডিম সব কিছুই আছে, এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছুই পাওয়া যাচ্ছে, তাই কিন্তু হেলথের জন্য এটা খুবই ভালো। তো আমি একটু চেক করে নিয়েছিলাম, সামান্য একটু লবণ কম মনে হচ্ছিল, তাই লবণ দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপও দিতে পারেন, আবার চাইলে এটা সার্ভ করার সময় টমেটো কেচাপটা দিয়ে সার্ভ করতে পারেন। তো একসাথে নেড়ে মিশিয়ে নিলাম। আমার নুডলস রান্না কিন্তু একদম রেডি। এখন গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই সার্ভ করেন না কেন, খুবই মজার খেতে। আশা করছি সিম্পল এই সহজ রেসিপিটা আজকে ভালো লেগেছে। তো সবাই কিন্তু সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।